হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি বরবটি দিয়ে তৈরি। এই গরমের দিনে বরবটির এই রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি 300 গ্রাম বরবটি, টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার টুকরো করে ভাপিয়ে রাখা বরবটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম সামান্য জল দিয়ে। বরবটি ভাপিয়ে নিলে বরবটি ভাজতে খুবই কম সময় লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বরবটি ভালো করে ভাজার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। আর ঢাকাটা 2-3 বার এরকম সরিয়ে ভেজে নিতে হবে। এই রকমভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে ভেজে নিয়েছি। দেখুন বরবটিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার অন্যদিকে নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পোস্ত বাটা বরবটির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 চামচের মতো চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেবো। এই গরমের দিনে এইভাবে বরবটি পোস্ত তৈরি করে দেখুন, খুবই ভালো লাগবে। এর মধ্যে আলু না দিলেও দুর্দান্ত স্বাদের হয়। একবার এই রকমভাবে বানিয়ে দেখুন। আর গরমের দিনে পোস্ত খাওয়া খুবই ভালো। আর পোস্ত খেতে কার না ভালো লাগে। এর মধ্যে সামান্য পরিমাণে জল আমি দিলাম। এবার একটু ভালো করে নেড়েচেড়ে দেব। এবার 2 মিনিট নেড়েচেড়ে যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই কোনো রেসিপি আমি আপলোড করি আপনারা সেটা সর্বপ্রথম পেয়ে যান। অল নোটিফিকেশন অন না করলে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সেটা দেখতে পাবেন না। সেই কারণেই বলা যে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।